नमस्कार सम्मानित दर्शकबृंद बर्तमाने जो अस्वस्तिकर गरम अनुभव होच्छे सेई गरम थेके कबे आपनादेर मुक्ति मिलबे कबे दक्षिणबंगे बर्षा प्रवेश करबे एछाड़ाओ बर्तमाने जे बिकेलेर पर थेके झड़ बृष्टि होच्छे सेगुलोर आपडेट कि रयेछे विस्तारित आजकेर एई भिडियोते आमरा आगामी कयेकदिनेर आबहावार आपडेट देखाबो। तार आगे छोट्ट एकटी अनुरोध, चैनेले नतुन हले चैनलटी अवश्यई सबस्क्राइब करे राखबेन और जारा फेसबुक थेके भिडियोटी देखछेन पेजटी फलो करते भुलबेन ना। आपनि कोन जेला थेके भिडियोटी देखछेन, आपनादेर ओखाने आबहावा केमन अवश्यई किन्तु कमेंट करे जानिये दिबेन। चलुन आपनादेरके 14 तारिखेर आबहावा किरकम थाकबे बृष्टिपातेर पूर्वाभास कि सेटा आगे देखाচ্ছি। 14 तारिखे बला हच्छे दार्जिलिং, कालिम्पং, जलपाईगुड़ी, आलिपुरदुआर, कोचबिहार এই 5টি জেলাতে ভারী বৃষ্টি হবে ৭৬ থেকে ১০০% স্থান জুড়ে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়াইড স্প্রেড কিন্তু বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। তার নিচের জেলাগুলোতে দেখুন उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर, मालदह, मुर्शिदाबाद, नदिया, हुगली, पूर्व बर्धमान, पश्चिम बर्धमान, बीरभूम এই জেলাগুলি নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টি হবে। পার্সেন্টেজ মানে হচ্ছে পুরো জেলাটাকে 100 ভাগ ধরলে তার 26 থেকে 50% স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে বৃষ্টি হবে না, সেটাকেই বোঝানো হচ্ছে। যেমন ধরুন মুর্শিদাবাদ জেলাটা অনেক বড় জেলা, 100 ভাগ যদি ধরা হয় সে 100 ভাগের মধ্যে 26 থেকে 50 ভাগ স্থানে বৃষ্টিটা হবে, বাকি স্থানে কিন্তু বৃষ্টি হবে না, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে পুরুলিয়া, বাঁকুড়া, তারপর ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলো নিয়ে আইসোলেটেডভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে 25% মতো কম স্থান জুড়ে কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হলে খুবই অল্প বিস্তর বৃষ্টিপাত হবে আইসোলেটেড মানে। এটা গেল 14 তারিখ। এবার দেখুন 15 তারিখের আপডেট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে ওয়াইড স্প্রেড 76 থেকে 100% স্থান জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে। তার নিচের জেলাগুলি নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে। এবং তার নিচের জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে আইসোলেটেডভাবে 25% মতো কম স্থান জুড়ে অল্প বিস্তর ছড়িয়ে ছিটিয়ে অল্প বিস্তর কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে 15 তারিখে। এবার 16 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কি দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে 76 থেকে 100% স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই স্থানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং তার নিচের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে স্ক্যাটারভাবে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 তারিখের আপডেট। 17 তারিখে দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। এবং তার নিচের জেলাগুলো নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো নিয়েও কিন্তু ভারী বৃষ্টি মোটামুটি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে দক্ষিণবঙ্গেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা এবার কিন্তু বাড়ছে। তারপর 18 তারিখের আপডেট। 18 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি হবে 76 থেকে 100% স্থান জুড়ে। এবং তার নিচের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে কিন্তু মোটামুটি 51 থেকে 75% স্থানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপর আমাদেরকে যদি 19 তারিখের আপডেট দেখাই। 19 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টি হবে। তার নিচের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে কিন্তু এখানেও ফেয়ার ওয়াইড স্প্রেড মানে 51 থেকে 75% স্থান জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি সতর্কবার্তা আপনাদেরকে দেখায় 14 তারিখে আবহাওয়ার কি ওয়ার্নিং দেওয়া রয়েছে সেটা দেখাচ্ছি। দেখুন আবহাওয়ার ওয়ার্নিং হিসাবে বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টি মানে 20 সেন্টিমিটার থেকেও বেশি বৃষ্টি হবে। সব থেকে ভারী বৃষ্টি যেটাকে বলা হচ্ছে সেটি হবে আলিপুরদুয়ার জেলাতে। তারপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে। এবং শুধু ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং জেলাতে। এবং দেখুন কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে লাল সতর্কবার্তা এবং দার্জিলিং জেলাতে কমলা সতর্কবার্তা। এছাড়াও শুধু ভারী বৃষ্টি কোচবিহার জেলাতেও হবে, কোচবিহার জেলাতেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার যদি আপনাদেরকে
বজ্র বিদ্যুতের সতর্কবার্তার কথা বলি। বজ্র বিদ্যুতের সতর্কবার্তা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই প্রতিটি জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। এবার হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, তারপর বর্ধমান, তারপর বীরভূম, তারপর পশ্চিম বর্ধমান, এছাড়াও এখানে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হওয়ার সম্ভাবনা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাতে। এবার তাপমাত্রা সিভারেল হেডওয়েভ থাকবে, মানে অত্যাধিক তাপমাত্রা থাকবে যেটাকে বোঝানো হচ্ছে। সেটা কোন কোন জেলার ক্ষেত্রে না, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই 3 জেলাতে সেভারেল হেডওয়েভ থাকবে। তারপর শুধু তাপপ্রবাহ থাকবে যে সকল জেলাতে, সেগুলি হলো বীরভূম জেলা, তারপর পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জেলাতে। এছাড়াও বীরভূমেও কিন্তু থাকবে। এটা গেল 14 তারিখের আবহাওয়ার আপডেট এবং সতর্কবার্তা। এবার 15 তারিখে সতর্কবার্তা কী দেওয়া রয়েছে? 15 তারিখে সতর্কবার্তা হিসাবে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3টি জেলাতে। এবং শুধু ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হবে, সেটি হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। এবং 5টি জেলাতেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কমলা সতর্কবার্তা জারি করা রয়েছে। এবার বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই প্রতিটি জেলাতে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে হবে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও এখানে বাঁকুড়া এই জেলাতে কিন্তু জারি করা রয়েছে। তারপর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে হবে, মানে একটু তুলনামূলক কম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপর হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাতে। এবং তাপপ্রবাহী সতর্কবার্তা জারি করা রয়েছে যে সকল জেলাতে, সেগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাতে। এটা গেল 15 তারিখের সতর্কবার্তা। এবার 16 তারিখের সতর্কবার্তা। 16 তারিখে এখানে দেখা যাচ্ছে যে শুধু ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 7 থেকে 20 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে। এবার বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে যে সকল জেলাতে, সেগুলি হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকবে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই জেলাতে। এটা গেল 16 তারিখের সতর্কবার্তা। এবার 17 তারিখের সতর্কবার্তা দেখুন। এখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এই 2টি জেলাতে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে। তারপর বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, তারপর নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাতে। আর হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে থাকার সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তারপর হাওড়া, পূর্ব মেদিনীপুর, এছাড়াও এখানে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাতে রয়েছে। এটা গেল 17 তারিখের সতর্কবার্তা। এবার তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা দেখুন 14 তারিখে কীরকম থাকবে। মেদিনীপুরে 40, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 43, আসানসোলে 40, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, বর্ধমানে 38, হাওড়াতে 37, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে
36, তারপর দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 35, সল্টলেকে 36, দমদমে 37, কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, তারপর জলপাইগুড়িতে 32, কোচবিহারে 31, শিলিগুড়িতে 33, দার্জিলিংয়ে 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এটা গেল 14 তারিখের আপডেট। এবার 15 তারিখে সতর্কবার্তা কীরকম থাকবে? মেদিনীপুরে 39, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 42, আসানসোলে 40, শান্তিনিকেতনে 39, শ্রীনিকেতনে 39, তারপর বর্ধমানে 37, হাওড়াতে 37, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 34, সল্টলেকে 36, দমদমে 37, তারপর কৃষ্ণনগরে 37, বহরমপুরে 37, মুর্শিদাবাদে 37, মালদাতে 36, জলপাইগুড়িতে 33, কোচবিহারে 32, শিলিগুড়িতে 34 এবং দার্জিলিংয়ে 21 ডিগ্রি তাপমাত্রা। এটা কিন্তু 15 তারিখে থাকার সম্ভাবনা রয়েছে। এবার দেখুন বর্ষা প্রবেশের কি আপডেট রয়েছে সেটা একটু দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর চার্ট প্রকাশ করা হয়েছে। সেই চার্ট যদি দেখাই, এখানে দেখতে পাবেন একটা লাল দাগ, একটা নীল দাগ রয়েছে। লাল দাগ মানে স্বাভাবিক ডেট, যেই ডেটে বর্ষা প্রবেশের ডেট বলা হয়েছিল। এছাড়াও নীল ডেট মানে হচ্ছে প্রকৃতপক্ষে যেই ডেটে বর্ষা প্রবেশ করছে তাকে নীল ডেটের মাধ্যমে বোঝানো হচ্ছে বা নীল দাগের মাধ্যমে বোঝানো হচ্ছে। তো আমরা যদি এখানে পশ্চিমবঙ্গের যে ম্যাপ সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে নীল দাগ একটা, লাল দাগ একটা গেছে। নীল দাগে মানে এখানে প্রকৃতপক্ষে বর্ষাটা প্রবেশ করেছে, 31শে মে বর্ষা প্রবেশ করে গেছে এবং যেটা উত্তরবঙ্গের কিছু এলাকা দেখতে পাচ্ছেন ক্রস করেছে। তাই উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন প্রতিদিন ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো না প্রতিদিনই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা হচ্ছে, কারণ ওখানে বর্ষাটা প্রবেশ করে গেছে। যেহেতু আমরা দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি সেই কারণে কিন্তু সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তবে এই দক্ষিণবঙ্গেও কিন্তু খুব শিগগিরই বর্ষা প্রবেশ করবে। বর্তমানে এই যে বৃষ্টিটা হবে 15, 16, 17, 18 এই সময়গুলোতে যে বৃষ্টিটা হবে দক্ষিণবঙ্গে, সেই বৃষ্টিটার পরেই কিন্তু বর্ষা প্রবেশ করবে, এরকমটাই কিন্তু আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। সুতরাং আমাদেরকে আর হয়তো 1 থেকে 2 সপ্তাহ এই গরমটা সহ্য করতে হবে, তারপরে কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রবেশ করে যাবে। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।